ঈদ বিনোদনে রাজধানীর মানুষ বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন একটু বিনোদন খুঁজে নিতে। কেউ বাইরে অর্থাৎ পার্ক সহ বিভিন্ন জায়গায়, আবার কেউ একটু ঘরের ভেতরে অর্থাৎ সিনেমা হল সহ রেস্টুরেন্টে নানা জায়গায় একটু ঈদ বিনোদন খুঁজে নিচ্ছেন। আমরা সরাসরি দেখতে চাই সেটা। আমরা যেতে চাই দিয়াবাড়ি, আমরা যেতে চাই উত্তরা একটি সিনেমা হলে, উত্তরা সেন্টার পয়েন্ট সিনেমা হলে। আমাদের সহকর্মী আফরোজা লামিয়া তিনি আছেন রাজধানীর দিয়াবাড়ি এলাকায়। লামিয়া, একটু কি দেখাতে পারেন? যদিও সন্ধ্যা, তারপরেও আমরা জানি যে দিয়াবাড়ি প্রায় লাখো মানুষের সমাগম ঘটে, বিস্তীর্ণ এলাকায় একটু বিনোদন খুঁজে নিতে চায় মানুষ। কি জানাতে পারেন আমাদের? মনির, আপনাকে অনেক ধন্যবাদ। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক। স্টার নিউজের দর্শকদেরকেও অনেক অনেক ঈদের শুভেচ্ছা। মনির, আমি যখন এখানে আসি আসলে বিকেল থেকেই কিন্তু দিয়াবাড়িতে অনেক মানুষের সমাগম ছিল। আশপাশ থেকে অনেক মানুষই এখানে এসেছিলেন, কিন্তু যতই সন্ধ্যা হচ্ছে মানুষজন একটু কমে যেতে শুরু করেছেন। আমি এখন উত্তরার দিয়াবাড়ির একটি পার্কে অবস্থান করছি। দিয়াবাড়িতে কিন্তু শুধু এই একটি পার্কই না, আশেপাশে আরও অনেক পার্ক রয়েছে, পাশাপাশি নার্সারি রয়েছে। মূলত দিয়াবাড়িতে এখন মানুষজন একটু আসে খোলামেলা জায়গা হওয়ার কারণে, পাশেই লেক আছে, একটু ঠান্ডা আবহাওয়ার কারণে মানুষজন একটু জাস্ট শ্বাস নেওয়ার জন্য, একটু নির্মল বাতাসে নিজের প্রিয়জনদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর জন্য কিন্তু এখানে এসে থাকেন। আমি এইখানে এসে দেখতে পাচ্ছি যে এই পার্কগুলো আছে সেখানে কিন্তু বিভিন্ন রাইডের ব্যবস্থা করা আছে। যেহেতু পাশেই লেক, সেখানে কায়াকিংয়ের ব্যবস্থাও ছিল, আর হর্স রাইডিংয়ের ব্যবস্থাও কিন্তু আছে। আর আশপাশে যেটা আমি দেখলাম যে ঈদ উপলক্ষে পার্ক কর্তৃপক্ষ কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও ভালো রেখেছেন। মানুষজন, আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যও আছেন যারা টহল দিচ্ছেন। আর সবচেয়ে ভালো একটা বিষয় যেটা, ঈদ কিন্তু শুধু, যদিও আমরা যারা মুসলিম আছি তারা একটি বছর পুরো ঈদের অপেক্ষায় থাকি, এই ঈদ ঘিরে আমাদের পুরো এক মাস জুড়ে নানা আয়োজন থাকে, কিন্তু এখানে এসে শুধু মুসলমানদেরকেই না, আমি দেখতে পেলাম যে অন্যান্য ধর্মাবলম্বীর অনেক মানুষই কিন্তু এখানে এসেছেন ঈদ উদযাপন করার জন্য। কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা বললাম, তারাও বলছেন যে তারা এসে খুব এনজয় করছেন, উপভোগ করছেন প্রিয়জনদের সঙ্গে। এই ছিল রাজধানীর দিয়াবাড়ি থেকে ঈদ বিনোদন নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। জি, অনেক ধন্যবাদ আফরোজা লামিয়া। আমরা এবার যাচ্ছি উত্তরা সেন্টার পয়েন্টে সিনেপ্লেক্সে। আমাদের সহকর্মী নির্জনা নুসরাত। নির্জনা নুসরাত, একটু জানাবেন যে ঈদ বিনোদন খুঁজে নিতে মানুষ যে আসলে একটু সিনেমা প্রেমী যারা, একটু নাটক প্রেমী যারা, তারা হলে হলে যাচ্ছে, এবং কোন কোন মুভি আসলে আসলো এবং কাদের মুভিতে কাটতি বেশি? ধন্যবাদ আপনাকে প্রথমেই জানাতে চাই ঈদ মোবারক। আপনি ঠিক ধরেছেন, আমি কিন্তু এখন আছি উত্তরা সেন্টার পয়েন্টে সিনেপ্লেক্সে। আমি আছি, আমি বেশ অনেকক্ষণ ধরেই এখানে আছি এবং মানুষজনের সাথে কথা বলছিলাম, তারকাদের সঙ্গেও কথা বলছিলাম। আমি একটু আগেই কিন্তু এখানে দম সিনেমার যে টিম, সেই টিম এসেছিল এবং তাদের সঙ্গে আমি কথা বলছিলাম। তারাও তারকাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছিল এবং সব মিলে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ এখানে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে পুরো সিনেপ্লেক্স জুড়েই কিন্তু অনেক মানুষ, এবং তারা সবাই কিন্তু সিনেমা দেখার উদ্দেশ্যেই এখানে এসেছেন। অর্থাৎ ঈদের যে প্রথম দিন, ঈদের প্রথম দিনেই সিনেমা দেখে ঈদ উদযাপন করতেই অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন, অনেকে বন্ধু বান্ধব নিয়ে এসেছেন। আমি অনেক মানুষজনের সাথেই কথা বলছিলাম, তারা সবাই বলছেন যে অনেকে আবার আছেন যে একদম প্রথম দিনে প্রথম শো, তার প্রিয় তারকার, প্রিয় নায়ক, প্রিয় হিরোর বা প্রিয় হিরোইনের প্রথম শো দেখার জন্যই, প্রথম সিনেমা দেখার জন্যই তারা এসেছেন। অর্থাৎ ঈদের দিনটাকে অনেকে পরিবারের সাথে, পরিবার পরিজনের সাথে কাটালো, অনেকে আবার তাদের প্রিয় তারকার জন্য উৎসর্গ করছেন এই ঈদের দিনটিকে। আমরা শুধুমাত্র মনির, এই যে আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম সিনেপ্লেক্স থেকে সরাসরি যে কি পরিমাণ মানুষ এখানে বিনোদনের জন্য এখানে এসেছেন, সিনেমা দেখতে এখানে এসেছেন। পরবর্তীতে হয়তো আবার যুক্ত হব। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে নির্জনা নুসরাত, আপনাকে ঈদ মোবারক। আমরা জানছিলাম একটা সিনেমা হল থেকে সরাসরি।